তুমি এখানে এসেছো কেন? কি চাই তোমার এখানে? সৌজন্যদা, তুমি একটা অ্যাবনর্মাল পাগল মেয়েকে বিয়ে করতে চলেছো। সে জানেই না কার সাথে কিভাবে কথা বলতে হয়, কিভাবে মানুষের সাথে মিশতে হয়। আমি যদি ওই তিন্নি দিদির মতো একটু লেখাপড়া করতাম, এরকম একটা অফিসে চাকরি করতাম, তাহলে দেখতে কেউ সাহস পেত না আমাকে এভাবে অপমান করার। এমনকি ক্রেজিটাও সাহস পেত না। পুরো বিষয়টা যখন বুঝেছো তখন সেটা করলেই তো পারতে। ভালো লাগে এরকম ফেলটু অপবাদ নিয়ে ঘুরে বেড়াতে? তুমি তো আমায় বলেছিলে যে তুমি খুব ভালো করে পরের বছর পরীক্ষা দেবে, পড়াশোনা করে ফার্স্ট ক্লাস পাবে, কিন্তু কাজে তো সেরকম কোনো প্রমাণ পাচ্ছি না। আমি করব কি করব না সেটা আমার ইচ্ছা, একদম আমার ইচ্ছা। কিন্তু আমি যখন একবার বলেছি আমি তোমার সঙ্গে থাকবো না, ড্যাডি যাই বলুক আর তাই বলুক, আমি তোমার সঙ্গে থাকবো না, কিছুতেই থাকবো না। গুনগুন, কি হচ্ছে কি? এইভাবে কেউ কথা বলে না। তুমি চুপ কর, একটু শান্ত হও, চুপ কর। আচ্ছা ঠিক আছে, এত কথা বলছো কেন? আমরা এখানে এসেছি, আমাদের ভুল হয়ে গেছে, আমরা ক্ষমা চাইছি। আমরা এবার এগোই নাকি রিজু? সরি রে ভাবি, সত্যি সরি। খুব খুব অপমানিত লাগছে আজকে। ভাবতে পারিনি রে যে তোর এই চেম্বারে এসে আমাদের সবাইকে এরকমভাবে এতখানি অপমানিত হতে হবে। কেন? তোদের আবার কে অপমান করলো? গুনগুনকে অপমান করা আর আমাদের অপমান করা একই ব্যাপার বাবি। কারণ গুনগুন নিজে থেকে এখানে আসেনি, আমরা ওকে পাঠিয়েছিলাম। না না ঠিক আছে সোনাদা, তুমি কাজ করো, আমরা যাই। সোনাদা শুধু অপমান করেনি, ওর অ্যাসিস্ট্যান্টও করেছে কিন্তু। হ্যাঁ আমরা যাচ্ছি, ঠিক আছে। বাবা, মেয়েটার কি মুখ, কি করে গুনগুনের সাথে কথা বললো সেটা তুই দেখলি না? না মানে তোর গায়ে লাগে না? তোর কিছুদিন পর যার সাথে বিয়ে, ও তাকে এই সমস্ত কথা বলেছে, আর তুই কি না? না আসলে ওরা দুজন তো বোন, তাই আমার গায়ে লাগে না, একদম লাগে না। ঠিকই তো, তোমার কেন গায়ে লাগবে? আমি তোমার কে যে তোমার গায়ে লাগবে? আর শোনো, আমি না চাইও না যে তোমার গায়ে লাগুক। যাই হোক, চলো না এখান থেকে, আমার আর ভালো লাগছে না। হ্যাঁ গুনগুন চলো, আমাদেরও কারো ভালো লাগছে না। তোমরা কি চা খেতে? না রে ভাই, অনেক খেয়েছি, আর চা খাওয়াতে হবে না। না আমি বুঝতে পারছি না পটকা, আমার দোষটা কোথায়? আমি তো জানি না তোমরা এসছো, তোমাদের তো আমি দেখিও নি। এই তুই কি রে? হ্যাঁ, এটা কিন্তু ঠিক নয় বাবিন। তুই আমাদের সঙ্গে একরকম ব্যবহার করবি, ওর সঙ্গে আরেক রকম ব্যবহার করবি। তুই গুনগুনকে অপমান করবি, এদিকে তোর তোর জুনিয়র গুনগুনকে অপমান করবে। কি ব্যাপারটা কি? এত সহজে সবকিছু ভুলে যেও না বাবি। মাত্র দুদিন আগে এই মেয়েটার থেকে একটা বিরাট উপকার পেয়েছে আমাদের পরিবার। হ্যাঁ, সেই উপকারটা আমাদের কাজে লাগেনি সেটা অন্য কথা, উপকারটা কিন্তু এই মেয়েটাই করেছে। এতটা অকৃতজ্ঞ হওয়া তো ঠিক না, না? চলো গুনগুন, এসো। পটকা কি হলো আবার? আমায় 2 মিনিট সময় দাও, আমি জিনিসপত্রগুলো গুছিয়ে নিই। কেন, কারণটা কি বুঝলাম না। বারে তোরা তো আমাকেই ডাকতে এসেছিলি, আমি গেলে আপত্তি? 2 মিনিটে গুছিয়ে আসছি, রাগ করো না প্লিজ। চলো। শোনা হয়ে যায় পুরনো ঘর বাড়ি চেনা স্রোতের সন্ধ্যা, স্রোতের আজান, স্রোতের দুঃখ সুখ, খড়কুটো খড়কুটো। গরজে গরজে বাজে বাজে বিজুরিয়া, গরজে গরজে বাজে বাজে। কি 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 কি? আরে কথাটা শোনো, দেখো ছেলে মেয়েগুলো সেই কখন গেছে, এখনো বাড়ি ফেরার নাম নেই কারো। ছেলে মেয়েগুলো গেছে তো গেছে, আমাদের বুড়ো কর্তাটি তিনি তো গেছেন তো গেছেন, গনগনা গনগন। এটা কিরম হয়েছে জানো তো, এই বাঁধা গরু ছাড়া পেলে যেমন হয় তেমনি, এখনো ফেরার কোনো নামই নেই। তো দাদা তো সব নেমন্তন্ন করতে গেছে। হ্যাঁ, এক একটা বাড়িতে গিয়ে তো 5 মিনিট করে বসবে নাকি কার্ডটা দিয়েই চলে আসবে নাকি? হ্যাঁ, ও আর আমি যদি এটা করতাম তাহলে সবাই মিলে আমার পেছনে লেগে যেতে। হেসো না বড় বৌদি, তুমি ছিলে বলে না আমি এখনো এই পর্যন্ত আসতে পেরেছি। আমার সমস্ত কাজে বড়দা বাধা দেয়, সমস্ত কাজে, একটা কাজ আমাকে করতে দেয় না। কেন? তোমার তো গানের ব্যবস্থা করা হয়েছে, তা আবার কি? গানের ব্যবস্থা হয়েছে? আচ্ছা আমি কি সারাদিন ধরে হা হা করে গান গাইবো? আমার কি শরীর বলে কিছু নেই? আমি কি মানুষ নই নাকি?
আমি তো সেই কারণের জন্য বলেছিলাম নহবতটা বসাও, নহবতটা কিছুতেই দিল না, কিছুতেই রাজি হলো না। নহবতে কত টাকা লাগবে, কত টাকা লাগবে? আরে এত কিছু হচ্ছে আর এইটুকুর জন্য আটকে থাকবে? আমার তো বলার মুখ নেই, আর আমি কিছু বললে আমার সঙ্গে অশান্তি করবে। এখন ঠাকুরজি যদি ওর দাদাকে বলে তাহলে হবে, আমি তো বলতে পারবো না। অত নহবত করিস না তো দাদা, আমাদের অত টাকা আছে নাকি? এই বিয়ের পর আমাদের কত কাজ বলতো, কত লৌকিকতা আছে, কত কুটুম্বিতা আছে, তার জন্য তো কিছু টাকা রাখতে হবে নাকি? হ্যাঁ, তুই তো দাদার বোন, তুই তো বলবি। আমি ধার করব, আমি ধার করে নহবত বসবো, ধার করব। হ্যাঁ, এ কি দাদা যদি শোনে আত্মহত্যা করবে। ও আর নহবত না বসলে আমিও আত্মহত্যা করব। আহা, থাক থাক থাক, আর আত্মহত্যা করতে হবে না, চুপ কর তো, আমি একটা ব্যবস্থা করবো ঠাকুরপো। বড়বদি বলে দিয়েছে, আর আমার কোনো চিন্তা নেই। তো তোমার কি মনে হয় মেজদা, দাদা বড় বৌদির কথা শুনবে? পরোয়া করি না, আমি ধার করব, আমি ধার করব। দাদা তো জানতে পারবে না আমি ধার করব, বলবোই না, স্বীকারই করবো না যে ধার করেছি। হে মা, তুমি দাদার কাছে মিথ্যে কথা বলবে? বলবো আমি আনন্দের জন্য ধার করছি। আমি শোন, একটা কথা বোঝার চেষ্টা কর, আর কবে বিয়ে হবে না হবে তার কোনো ঠিক নেই। বাড়িতে একটা নহবত বসবে, ভালো ভালো লোক সানাই বাজাবে, গান বাজনা করবে। কিছুই তো বুঝিস না, গানের কদর তো কিচ্ছু জানিস না, সঙ্গীতটা বুঝতে হয়, বুঝলি, সঙ্গীতটা বুঝতে হয়। হ্যাঁ, তুমি তো সব বোঝো, সেই জন্যই তোমার গান যে একবার শোনে না, সে আর এই বাড়ির দিকে মারায় না। কিভাবে আমার সঙ্গে কথা বলছো, তুমি কিছু বলবে না? না না, চুপ, আমি তো তোমার গান কত ভালোবাসি বলো তো। তোমার গান না শুনলে বলি, ও ঠাকুরপো তুমি গান গাইছো না কেন বলো, বলি না? হ্যাঁ, তুমি তো আমার একটু গান বাজনার কদর করো, আর কেউ করে? উনি কোথায় আমাদের হয়ে কথা বলবেন, আমাদের হয়ে উমেদারি করবেন, না দাদার হয়ে কথা বলছে? হ্যাঁ দাদার হয়ে কথা বলছি, কারণ দাদাকেই সব সামলাতে হয়, বুঝেছো? ভালো হয়েছে, যা, তোর কোনো জ্ঞান আমরা শুনতে চাই না। জ্ঞান দিচ্ছি, আমি জ্ঞান দিচ্ছি। হ্যাঁ, দিচ্ছিস তো। ও ও শোনো বড় বৌদি, তোমার সঙ্গে না আমার একটু কথা আছে। কি কথা বলো না, বলো। না, আমি ওর সামনে বলবো না। না, বললে তো অশান্তি হবে। অবশ্য বিয়ের দিন যখন মুখোমুখি হবে তখন আরও অশান্তি বাঁধবে। আমি 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 তো নেমন্তন্ন করে দিয়েছি। কি বলছে কিছু তো বুঝতে পারছি না। কি গো? ও মেস ঠাকুরপো, তুমি কি বলছো বলো তো? কাকে নেমন্তন্ন করেছো আমরা কিছুই বুঝতে পারছি না। এই সুকল্যাণ এসেছে। হ্যাঁ, সে আসবে বলছিল এই বাড়িতে, আমি টানা নানা করে কাটিয়ে দিয়েছি। আমি আমার বোনটিকে তো চিনি, সে রুদ্রমূর্তি ধারণ করলে কি হবে সে তো আমি জানি, সেটা নামী মানুষ। মেজদা, এই বাড়িতে যাকে নিয়ে কথা বন্ধ হয়ে গেছে তাকে নিয়ে আবার কথা হচ্ছে কেন? আর কেনই বা তুমি শুনছো সব মেজদার কথা? কেন তুমি মেজদাকে থামিয়ে দিতে পারছো না? তুমি কেন কিছু বলছো না বড় বৌদি? কি 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 থামিয়ে দেবে? যা সত্যি আমি তাই বলছি। আমি তাকে বাবিনের বিয়েতে নেমন্তন্ন করেছি, ব্যাস। না না, ঠিক আছে, তাহলে আমাকে এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে। বাবিনের বিয়েতে আমার আর থাকা হবে না। ঠাকুরজি, এসব তুমি কি বলছো? এরকম বলতে আছে? হ্যাঁ, আচ্ছা, তার সঙ্গে তোমার কিসের সম্পর্ক বলো তো এখন? হ্যাঁ, সে আসবে, নেমন্তন্ন খাবে, চলে যাবে, ব্যাস। না, সে আর এই বাড়িতে আসবে না। একবার যখন এই বাড়ির দরজা তার জন্য বন্ধ হয়ে গেছে, এই বাড়ির দরজা আর তার জন্য খুলবে না। আরে বয়সকালে একটা ভুল করে ফেলেছে, একটা অন্যায় করে ফেলেছে, মানছি তো। কাকিমাদের সঙ্গে আমাদের কত ভালো সম্পর্ক ছিল, একই পাড়ায় বাড়ি। কাকিমার মৃত্যু পর্যন্ত আমরা তার দেখভাল করিনি, তার বাড়িতে যাইনি। তুইও তো যেতিস কাকিমার খোঁজ খবর নিতে। হ্যাঁ, যেতাম,
কিন্তু সে থাকাকালীন কখনো যায়নি। আর এতকাল কিন্তু সেও আসেনি। এর মধ্যে এতবার যে সে এসেছে, কখনো তো সে আমাদের বাড়িতে আসেনি। তাহলে এতদিন পর কি দরকার পড়লো তার হঠাৎ এই বাড়ির খোঁজ খবর নেওয়ার? আচ্ছা ঠাকুরজি যদি আসেও তাতে কি হয়েছে? আরে বাবা, সে তো সংসারী মানুষ, এখন তার সংসার হয়ে গেছে, একদিন যা হবার তা তো হয়ে গেছে, এখন কি? বড় বৌদি, আমি আর এই বিষয় নিয়ে কোনো আলোচনা করতে চাই না। আর তোমরা যদি আমার সামনে এই বিষয় নিয়ে আলোচনা করো তাহলে কিন্তু এই বাড়িতে আমি আর থাকতে পারবো না। আর আমি যে বাড়ি ছেড়ে অন্য কোথাও থাকতে পারবো না তেমনও কিন্তু না। পুটু, এত রাগ করিস কেন? ক্ষমা মানুষের পরম ধর্ম। সুকল্যাণকে তুই কোনোদিন ক্ষমা করতে পারবি না? মেজদা, আমি এই নাম নিয়ে আর কোনো আলোচনা শুনতে চাই না। তোমরা কেন বুঝতে পারছো না? আমি আর কতবার বলবো তোমাদের? বলছি, তোমার দাদা জানে? আমি তো জানি না, কারণ আজকে সকালবেলা বাজারে দেখা হলো। ও কি একা এসছে না মেয়ে বউকে নিয়ে এসছে? না না, সে একা এসেছে না সংসার নিয়ে এসেছে এই কথাটা জেনে তুমি কি করবে বড় বৌদি? আমি এমনি শুধুচ্ছি। না না না, এমনি কারো সম্পর্কে কৌতূহল দেখানো তো কোনো প্রয়োজন নেই। কেন কৌতূহল দেখাচ্ছ তুমি? চলো 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 পাল্টাই।